আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গতকাল একটি ভিডিও আপলোড করছিলাম, আমার হেদায়েত প্রাপ্ত হওয়ার গল্প। সেখানে আমি আমার আব্বার লাইফ থেকে কিছু কথা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে দ্বিতীয় পর্ব। আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। তো পরবর্তীতে গতকালকের যে ভিডিও আপলোড করছি সেখানে বলছিলাম যে দের যৌথ পরিবার ছিল। আমার আব্বা আম্মাকে সারা জীবন আমি দেখছি অনেক নির্যাতিত হইতে, অনেক নির্যাতন করছেন আমার মেজো চাচা। তো আমার মেজো চাচা একজন শিক্ষক ছিলেন, আর আমার বাবা চাচারা ছিলেন 3 ভাই। সবার বড় ছিলেন একজন, উনি আবার পৃথক ছিলেন, উনি খুব দরিদ্র ছিলেন। আর আমার আব্বা সবার ছোট, আর মেজো চাচা ছিলেন শিক্ষক। আর আমার মেজো চাচা ছিলেন ওই গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি। ওনার নেতৃত্বে গ্রামের সবাই চলতেন। উনি যা বলতেন গ্রামের সবাই তাই করতেন। উনি অন্যায় করলেও কেউ প্রতিবাদ করতে পারত না। তো এইভাবে আমরা দেখে আসছি। তো পরবর্তীতে আমার বাবা মায়ের উপর তো নির্যাতন প্রতিদিনই চলে। আমার বাবাকে একদম চাকর, মাকে চাকরানি বানিয়ে রাখছিলেন তো আমার চাচা। তো গ্রামের সবাই দেখলেও কিছু প্রতিবাদ করতে পারতেন না, ওই যে উনি শিক্ষিত ব্যক্তি আমার মেজো চাচা। তো 2015 সালে তা আমার বড় চাচা মারা গেলেন। তো একই বাড়ি, কিন্তু বড় চাচা ছিলেন পৃথক। মানে উনি খুব দরিদ্র ছিলেন, দিন আনতেন দিন খাইতেন, তাও চলতে পারতো না। আর আমার আব্বা যে ওনাকে হেল্প করবে সেও করতে পারতো না, কারণ আমার আব্বার সমস্ত টাকা পয়সা, ব্যবসায়ের সমস্ত হিসাব নিকাশ সব আমার ওই শিক্ষক চাচা, যিনি মেজো চাচা, উনি দেখভাল করতেন। কাজে আমার আব্বা চাইলেও কিছু করতে পারতেন না। আর আমার মেজো চাচা বড় চাচারে 2 চোখেও দেখতে পারতেন না, শত্রু ছিলেন, দাওয়া মাসের শত্রু। তো কাজে আমার আব্বাও বড় চাচাকে যে হেল্প করবে ওই মেজো চাচার জন্য করতে পারতেন না। তো পরে 15 সালে বড় চাচা বিনা চিকিৎসায় আমার মারা গেলেন। আমার জ্যাঠা বলতাম, বড় জ্যাঠা। তো বড় জ্যাঠা বিনা চিকিৎসায় মারা গেলেন। তো আমার স্পষ্ট মনে আছে। তো পরে সেই বড় জ্যাঠার ছেলে, আমার বড় জ্যাঠার বড় ছেলে ওই দিন বিচ্ছাদ করে কান্না করতেছিলেন যে আমার কাকাদের এত কিছু থাকতে আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন। তো কিন্তু আমার ওই শিক্ষক চাচা, যে মেজো চাচা, উনি সেই বড় চাচার মুখটাও দেখলেন না, মরা মুখটাও দেখেন নাই, এতটা নিকৃষ্ট। তো পরবর্তীতে দেখলেন না, ইভেন আমার যে বড় চাচা মারা গেলেন, সেখানে যে লাশটা দাহ করতে হবে, সেই দাহ করার টাকাও ছিলেন না, যে ওই লাশটা দাহ করবে। মানে এতটাই তারা গরিব ছিল আমার বড় চাচা। তো পরে লাশ পোড়ার মতো সামর্থ্য ছিল না আমার ওই বড় চাচার ছেলেদের, ওর বাবার যে লাশ পুড়বে। তো পরে আত্মীয় স্বজনরা দেখতে আসছে, তো তাদের কাছ থেকে কিছু টাকা উঠাইয়া ওই কাঠ কিনছে। আম কাঠ লাগে হইলো মানুষ পুড়তে, মৃত মানুষ, আম কাঠে ভালো পোড়া হয়। তো কাঠ কিনছে, পুড়বে। তো কিন্তু তারপরও আমার চাচা একটা টাকাও দেয় নাই। এই যে মেজো চাচা, যিনি, একটা টাকাও দিতে দেয় না। আর আমার আব্বাকে তো দিতে দিবে না, এক জয়েন্ট ফ্যামিলি, ওনার নেতৃত্বে সংসার চলে, যার কারণে আমার আব্বাও নিরুপায়। তো আর আমরাও তখন তো কিছু করি না, আমি তো স্টুডেন্ট তখন, আমার নিজের চোখে এগুলা সব দেখছি, আমরা নিরুপায়।
তো পরবর্তীতে সেই আমার চাচাকে হচ্ছে কাঠ নিয়ে আসলো। তো আমাদের বাড়িতেই হচ্ছে একটা সামনে জায়গা আছে, ওইখানে পোড়ানো হইলো। তো পর্যাপ্ত কাঠ ছিল না, যতটুকু লাগবে কাঠ ওই কাঠগুলো ছিল না। তো আমার বড় চাচার অর্ধেক বডি হচ্ছে পুড়ছে, আর অর্ধেক বডি হচ্ছে পুড়ে নাই। হ্যাঁ, লাকড়ির অভাবে। তো কিছু কিছু অংশ হাত পা এগুলা পুরা পুড়ে নাই, এগুলা ওইভাবেই ছিল। পরবর্তীতে আমি এগুলা দেখছি যে হচ্ছে ওই যে গুনা দিয়ে, জিআইতার বা গুনা, ওইগুলা দিয়ে বেঁধে ওই অঙ্গগুলাকে, হাত পাগুলাকে বেঁধে টেনে নিয়ে যে ওই নদীতে ফেলে দেওয়া হয়েছে। মানে আমার নিজের চোখে এগুলা দেখছি আমি। এই পর্যাপ্ত লাকড়ি না থাকার কারণে ঠিকভাবে পুড়তেও পারেনি, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে বেঁধে নিয়ে ওই যমুনা নদীতে ফেলে দিছে বাচ্চারা নিয়ে। তো কি একটা নিকৃষ্ট একটা মানে আচরণ একটা লাশের সাথে, এটা আমার নিজের চোখে দেখা। তো তারপরে কি করলো, তো হিন্দুদের তো 1 মাস পরে শ্রাদ্ধ হয়। সেই শ্রাদ্ধে হচ্ছে আমার বড় চাচারা তো গরিব বললামই। তো আমার মেজো চাচা একটা টাকা ওদেরকে সহযোগিতা করেনি, বা আমার আব্বাকেও তো করতে দিবে না, একই জয়েন্ট ফ্যামিলি আমাদের দুইজনের। তো পরবর্তীতে সেই আমার বড় চাচার ছেলেরা ভিক্ষা করছে, ভিক্ষা করে টাকা জমায়া সেই টাকা দিয়া হচ্ছে শ্রাদ্ধ করছে ওর বাবার। তো গ্রামের একটি মানুষকেও সেই শ্রাদ্ধে খেতে দেয়নি আমার ওই মেজো চাচা, শিক্ষক চাচা যিনি, কাউকে খেতে দেয় নাই। ইভেন বাড়ি বাড়ি যে মানা করে দিছে, যে ওদের বাড়িতে খাবে তাকে সমাজ থেকে এক ঘরে করে দিবে। তো ওই যে উনি সমাজের মোড়ল, ওনার সে পাওয়ার আছে এক ঘরে করে দেওয়া। তো আমার ওই মেজো চাচার ছেলেকে দিয়ে বাড়ি বাড়ি বলে আসছে যে কেউ যেন আমার বড় চাচার ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে না যায়, কেউ যেন ওদের অনুষ্ঠানে না খায়। তো কেউ খায় নাই। ওই ভিক্ষা করে টাকা এনে সেই টাকা দিয়ে অনুষ্ঠান করছে, আর সেই অনুষ্ঠানে কাউকে খেতে দেয় নাই। তো পরবর্তীতে ওরা যে অনুষ্ঠানের আয়োজন করছে ওইগুলা নদীতে ফেলে দিছে। এত খাবার কি করবে, না কেউ খায় নাই, পরে খাবার নষ্ট হয়েছে, নদীতে নিয়ে ফেলে দিছে ভিক্ষা করে আনা টাকার খাবার। কতটা কষ্ট। তো এই অমানবিকতাগুলা আমার এই মেজো চাচা, তিনি শিক্ষক ছিলেন, তিনি এগুলা করছেন আমার বড় চাচার ফ্যামিলির সাথে, আমার নিজের চোখে দেখা। তো এইখান থেকে আমি যেটা শিখলাম যে এই যে আমার গ্রামের যে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা ছিলেন, তো এদের ভিতর মানে সত্য মিথ্যার মানে এরা কেউ প্রতিবাদ করে নাই। মানে এই যে আমার মেজো মেজো চাচা যে এই অমানবিকতাগুলা করলেন আমার বড় চাচার সাথে, তো কেউ প্রতিবাদ করেন নাই। আরও সবাই আমার বড় চাচার সাপোর্টেই চলতেন, আমি নিজের চোখে দেখা। হ্যাঁ, একটা মানবাধিকার লঙ্ঘন কাজ করছেন আমার এই শিক্ষক চাচা। তো যাই হোক, তো আর একটা বিষয় ওই যে লাশ যে মানে অর্ধেক পুরা হইলো অর্ধেক না পুরা হইলো, লাশগুলার হাত পা জিয়াইতার দিয়ে বাইন্দা নদীতে নিয়ে ফালাইয়া দেওয়া হয়েছে। এগুলা খুব অমানবিক কাজ হয়েছে, এগুলা আমার ভীষণ মানে আমার বুকের ভিতর নাড়া দিছে। তো আমি ওই সময়, তখন আমি হিন্দু ধর্মে বিশ্বাসী। তো আমি মানে আল্লাহকে তো আর ডাকি না তখন, 15 সালে, তখন আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্ম পালন করি, পূজা করি, শিরক করি। তো আমি বিশ্বাস করতাম যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে পৃথিবী, এই পৃথিবীর তো একজন সৃষ্টিকর্তা আছে। হয়তো বা আমরা আল্লাহ ডাকি, একজন ভগবান ডাকে, একজন গড ডাকে, ঈশ্বর ডাকে, যে যেরকম ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা তো একজন, এটা তো মানতে হবে। তা আমি সৃষ্টিকর্তাকে ওইভাবে ডাকতাম। মানে এই যে আমার চাচাকে যে পোড়ানো হয়েছে, যে
কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে তার সাথে। তো যদি পুড়তো ভালোভাবে তাও বলতাম যে না, ঠিকভাবে পুরাটা হয়েছে। অর্ধেক পুরা আর অর্ধেক সেই পুরা দেহ টেনে নিয়ে নদীতে নিয়ে ফেলে দেওয়া, এটা কতটা অমানবিক একটা মানুষের সাথে, জঘন্যতম নেক্কারজনক কাজ। তো পরবর্তীতে তো আমার হচ্ছে, আমি সৃষ্টিকর্তাকে ডাকতাম। তখন আমি হিন্দু ধর্ম পালন করি। তা আমি ভগবান বলে ডাকতাম না, আমি ডাকতাম হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হে দিন দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক, যে এই পৃথিবীকে সৃষ্টি করছেন, আমি আপনাকে স্মরণ করতেছি, আপনি আমার কথা শুনেন। এইভাবে তাকে আহ্বান করতাম, সৃষ্টিকর্তাকে বলতাম যে আমি বেঁচে থাকতে আমার মা বাবাকে যেন আমার পুড়তে না হয়, তার আগে আপনি আমাকে মৃত্যু দান করেন, আর না হলে অন্য ব্যবস্থা করেন। কিন্তু আমি আমার মা বাবাকে, আমার মা বাবা হচ্ছে আমার কলিজা, এই কলিজাকে আমি কিভাবে হচ্ছে আমি আগুন দিয়ে আমার মা বাবার মুখ আগ্নি করব, এই কাজ আমি করতে পারবো না। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতাম যে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনি আমার কথা শুনেন, আমার মা বাবাকে যেন আমার মুখে আগুন দিতে হয় না। তারা আমাকে দুনিয়ায় নিয়ে আসছে, তারা আমার জন্য কত কষ্ট করতেছে, কত জুলুম নির্যাতন অত্যাচার সহ করে আমাদের মানুষ করছেন আমার বাবা মা। তো সেই বাবা মার মুখে আমি আগুন দেব, আমি কেমন ছেলে তাদের, আমি এই কাজ করতে পারবো না। তার আগে আপনি আমার মৃত্যু দান করেন। আর আমি যদি জীবিত থাকি তাহলে কিন্তু ওরা আমাকে, ওই সম্প্রদায়ের লোক হচ্ছে আমাকে জোর করে ধরে নিয়ে আমার বাবা মায়ের মুখে আগুন দেওয়া হবে। তো এই কাজ আমি করতে পারবো না, এই নেক্কারজনক কাজ, এই পাপের কাজ আমি করতে পারবো না। আমি সবসময় সেই সৃষ্টিকর্তাকে ডাকতাম, সৃষ্টিকর্তা বলে ডাকতাম, কোনো নাম আল্লাহ বা ভগবান বলে না। এইভাবে আমি এটাকে আমি আহ্বান করতাম, দোয়া করতাম। তো আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা হয়তো বা আমার ডাক শুনতে পাইছিলেন সেদিন। তো তো পরে এইভাবে হচ্ছে আমার আল্লাহকে, মানে সৃষ্টিকর্তাকে আমি ডাকছি, ডেকে আমি আহ্বান করছি, সৃষ্টিকর্তা আমার ডাক শুনছে। তারপরে আরও কিছু আমার সাথে অলৌকিক ঘটনা ঘটছে। তো সেই গল্প আবার নেক্সট ভিডিওতে বলবো। তো এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তা আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো কালকে আবার আশা করি দেখা হবে ইনশাল্লাহ, এবং পরের পর্বগুলা আবার আমি উপস্থাপন করব আপনাদের সাথে। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখি। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।